ব্যালেন্স ডায়েট মানে হলো আমাদের একটা রাইট নিউট্রিয়েন্ট রেশিও। ঠিক আছে? এবার ধরে নাও আমাদের বডি একটা মেশিনের মতো, একদম সহজ ভাষায়। এবং আমরা মেশিন মানেই জানি তার অনেকগুলো পার্টস থাকে, রাইট? এবং প্রত্যেকটা পার্টের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফুয়েল লাগে তাকে ফাংশন করানোর জন্য। সো এই যে যখন আমরা কার্বোহাইড্রেট নিয়ে কথা বলি, কার্বোহাইড্রেট মানেই সেটা গ্লুকোজ, গ্লুকোজ মানেই সেটা এনার্জি। আমরা যখন প্রোটিন নিয়ে কথা বলি, প্রোটিন মানেই হলো আমরা কিসের জন্য করি? টিস্যু রিপেয়ারিং এর জন্য। ফ্যাট, ফ্যাট মানেই সেটা হরমোনের জন্য প্রয়োজন, এবং হরমোনটা কিসের জন্য? সেটা হরমোন বলো, বা তুমি এই যে বিভিন্ন ধরনের আমাদের যে সেল স্ট্রাকচার, এই সব কারণের জন্য কিন্তু ফ্যাটটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এই তিনটের আহ, চক্করে আমাদের কিন্তু বাকি দুটো নিউট্রিয়েন্টকে ভুললে হবে না, যেটা হলো ভাইটামিন এবং মিনারেলস। এবং ভাইটামিন মিনারেলসও কিন্তু ইকুয়ালি বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে, কারণ কি সেগুলো কিন্তু মেটাবলিক রিয়াকশনস, এই যে আমাদের শরীরে এত ধরনের মেটাবলিক রিয়াকশনস চলে, সেগুলোর জন্য কিন্তু ভাইটামিনস এবং মিনারেল সাপোর্টটা দরকার। তো যদি কোনো নিউট্রিয়েন্ট, এই যে এতগুলো নিউট্রিয়েন্ট নিয়ে আমরা কথা বললাম, যদি কোনো নিউট্রিয়েন্ট আমাদের কম হয়ে যায়, ধরো যদি আজকে প্রোটিন কম হয়ে যায়, কি হবে? মাসেল লস হবে। যদি আজকে আমাদের ধরো আয়রন, আমরা মিনারেল নিয়ে কথা বলছিলাম, আয়রন যদি কম হয়, আয়রন কম মানেই সেটা আমরা জানি যে ইট ক্যান লিড টু অ্যানিমিয়া। বা ধরো আজকে আমাদের যদি কোনো ভাইটামিন কম হয়, তো ভাইটামিন কম হওয়া মানেই আমাদের যে ইমিউনিটি, হ্যাঁ, সেটাও কিন্তু আমাদের আস্তে আস্তে উইক হতে থাকে। সো প্রত্যেকটা নিউট্রিয়েন্টের কিন্তু একটা স্পেসিফিক ফাংশন আছে। এই আমি আজকে শুধু হাই প্রোটিন ডায়েট নিলাম, একদম লো ক্যালোরি ডায়েট নিলাম, বা এমন একটা ডায়েট নিচ্ছি যেখানে কার্বোহাইড্রেটই নেই, কেন না? কার্বোহাইড্রেট নাকি বিলেন, বা ফ্যাট, ফ্যাট নাকি বিলেন। তো এই ধরনের প্রবলেমস গুলোতেই কিন্তু আমাদের নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি গুলো হয়। তাই আমি এটাই বলবো, আমাদের যে প্লেট, এই যে আমরা থালাটা যেটাতে করে আমরা খাচ্ছি, প্রত্যেকটা গ্রুপের ইনকর্পোরেশন থাকাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, যাতে আমরা আমাদের বডিকে সব দিক দিয়ে একটা সাপোর্ট দিতে পারি। সো এটাকেই আমরা ব্যালেন্স নিউট্রিশন বলি। সববার নেওয়া দরকার, সবাইকে ফলো করা দরকার, মানে এইটা নন নেগোশিয়েবল, এটা কারুর জন্য অপশনাল হতে পারে না। কেন? এই যে ধরো আজকে আমরা এত কাজকর্ম করছি, আমরা সবাই যে যার প্রফেশনাল লাইফে খুব ব্যস্ত, অনেক, এবং এই যে কাজ, এই যে একটা চিন্তা ভাবনা, এইগুলো মানেই কি আমাদের ব্রেন ফাংশন করছে, তো ব্রেন তো সবসময় আমাদের ফাংশন করছে। তো এই যে আজকে ব্রেন যে ফাংশন করছে, ব্রেনের যে এত কিছু কাজ, তো তারও তো একটা ফুয়েল দরকার, তারই সে কাজ করবে কি করে? তো ব্রেনের ফাংশনিং এর জন্য তার খাবার কিন্তু গ্লুকোজ, তার খাবার কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট। তো সে কিন্তু প্রচন্ড ভাবে এই দুটো জিনিসের ওপর ডিপেন্ডেন্ট। বা এই যে ধরো আমাদের ইমিউনিটি, ইমিউনিটির জন্য আমি এক্ষুনি বললাম আমাদের ভাইটামিনস এর ওপর ডিপেন্ডেন্ট হতে হয়, আমাদের প্রোটিনের জন্য আমাদের প্রোটিনের ওপর ডিপেন্ডেন্ট হতে হয়। বা এই যে মেটাবলিজম, মেটাবলিজম মানেই কিন্তু একটা ব্যালেন্সড নিউট্রিয়েন্ট আমাদের লাগবেই লাগবে। হুম। এবং এই যে আমি আজকে বললাম যে প্রত্যেকটা বয়সে আমাদের দরকার। তো আজকে তুমি একজন স্টুডেন্টের কথা বলো, আজকে স্টুডেন্টেরও সেটা দরকার, কেন দরকার? তার মেমোরির জন্য, তার ফোকাসের জন্য। আজকে একজন অ্যাডাল্ট, তারও দরকার, কেন না? তার স্ট্যামিনার জন্য দরকার। বা যারা ধরো খুব বয়স্ক, তাদেরও সেই ব্যালেন্স নিউট্রিশন দরকার না, কেন? তাদেরও তো একটা মাসেল স্ট্রেংথেনিং এর ব্যাপার আছে, তাদেরও বোন ডেন্সিটির ব্যাপার আছে, যেগুলোতে আমরা আমরা ফোকাস করে থাকি। তো প্রত্যেকটা এজে মানে ব্যালেন্স ডায়েট, আবারও বলছি, এটা নন নেগোশিয়েবল যে না আমার এই বয়সেই শুধু লাগবে, বা ওই বয়সে গিয়ে আমি মেনটেন করতে পারবো না, এটা একদমই নয়। ব্যালেন্স ডায়েট হলো সব এজের একটা বেসিক রিকোয়ারমেন্ট, যেটা আমাদের কিন্তু নিতেই হবে। এটা আমাদের প্রত্যেক দিন কনজিউম করা উচিত। এবং ব্যালেন্স ডায়েটের গল্পটা ভীষণ সিম্পল, যদি আমরা সত্যি সেটাকে একটু সিম্পলি বোঝার চেষ্টা করি। এটা অ্যাকচুয়ালি কি বলতো? সায়েন্স। সায়েন্সটাকে যদি একটু আমরা বুঝি, আমরা নিশ্চয়ই এটা এভরিডে আমরা মেনটেন করতে পারবো। দেখো, যেটা আমি এখনই বললাম যে ডিফারেন্ট ফুড মানেই ডিফারেন্ট নিউট্রিয়েন্ট, হ্যাঁ। এবং এই যে ক্লিনিক্যাল কনসেপ্টটা আমরা যদি বুঝি, অ্যান্টিঅক্সিডেন্ট বা ফাইটো নিউট্রিয়েন্ট, এটার মানে কি? আজকে ধরো আজকে আমরা এই যে সবজি খাই, বিভিন্ন ধরনের গ্রিন ভেজিটেবলস, তার মানেই হলো এটা কিন্তু আমাদের কোন নিউট্রিয়েন্টকে সাপোর্ট করে, যেমন আয়রন বা ফলেট, এগুলো থেকে আমরা সেটা পাই। বা যে কোনো ধরনের অরেঞ্জ বা ইয়েলো কালারের যাই আমাদের খাবার বা শাক মানে সবজি থাকুক না কেন, সেটা কিন্তু আমরা কেন নিই না? ভাইটামিন এটাকে
সাপোর্ট বা ভাইটামিন এটা পাওয়ার জন্য, বা এই যে আজকে যে কোনো ধরনের লাল, যখন আমরা লাল নিয়ে কোনো সবজি বা লাল ফল নিয়ে কোনো ডিল করি, আমরা সবসময় আমাদের মাথায় থাকে যে হ্যাঁ এটা আমরা নিচ্ছি অ্যান্টিঅক্সিডেন্টের জন্য। সো কালার চেঞ্জ মানেই কিন্তু নিউট্রিয়েন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে যার জন্য আমি খুব ওই কালার্স এর ওপর আমি ভীষণ বিশ্বাসী, এবং আমার মনে হয় যে একটা প্লেটে যদি এরকম বিভিন্ন ধরনের কালারফুল যদি আমাদের প্লেটটা হতে পারে, আমাদের দেখবে মনটাও ভালো হয়, এবং আমাদের তো মনের সাথে খাবারের একটা ভীষণ একটা ইমোশনাল কানেকশন। তো সেখান থেকে যেই খাবারটা আমি খাচ্ছি, আমি ভালোবেসে খাচ্ছি, ভালো লেগে খাচ্ছি, একটা দেখারও একটা ব্যাপার থাকে, যেটা আমরা সবাই জানি যে প্রথমে দর্শন তারপরে তার গুণ। আমার যদি খাবারটাই দেখতে ভীষণ বোরিং হয়, লোকেরা কিন্তু আর সেটা আর মুখ অব্দি আমার মনে হয় না যাবে করে, তখনই দেখবে অনেক ধরনের না এটা খেতে ইচ্ছে করে না, ওটা খেতে, জিনিসটাকে খুব ইন্টারেস্টিং করে তুলতে হবে খাবারটাকে। যার জন্য প্লেট, ওই কালারফুল প্লেটে আমি খুব বিশ্বাসী, এবং এটা বেসিক্যালি আমাদের যে কোনো ধরনের যে নিউট্রিয়েন্ট ডাইভার্সিটি নিয়ে যখন আমরা কথা বলি, সেটা কিন্তু এটা এনশিওর করে। ডুজ এর ক্ষেত্রে প্রথমেই বলবো রেগুলার মিল, ব্যালেন্সড মিল, যেটা আমাদের মেটাবলিজমকে স্টেবল করবে। সবসময় একটা হোল ফুড নাও। হোল ফুড মানে, হোল ফুড মানেই সেখানে একটু ফাইবার থাকবে, হোল ফুড মানেই সেখানে প্রোটিনের ব্যালেন্সটা থাকবে, যেটা কিনা আমাদের নিউট্রিয়েন্ট রিচ করে তুলতে পারে। থার্ড স্ট্র্যাটেজি হলো নিজের পোর্শনটা বুঝে খাও। দেখবে আমাদের শরীর না, যখনই আমরা কোনো কিছু ধরো ভালো ফিল করছি, যখনই কোনো খারাপ ফিল করছি, আমাদের শরীর কিন্তু সবার আগে ওটাকে সিগন্যাল দিয়ে দেবে, বুঝিয়ে দেবে যে ইউ শুড স্টপ বা ইউ ক্যান গো অ্যাহেড। সো আমি সবসময় বলি প্লিজ রেসপেক্ট ইউর বডি সিগন্যাল। যদি শরীর বলছে যে না তোমার এখন খাওয়া বন্ধ করা উচিত, ইমিডিয়েটলি খাবার বন্ধ করো। এরকম কোথাও লেখা নেই যে তোমাকে খাবারটা এত অব্দি এখানে অব্দি খেয়ে বসে থাকতে হবে। ইফ দের ইজ আ লিটল স্পেস যেটা আমরা ছাড়তে পারি, প্লিজ লিভ দ্যাট। তাতে তোমার শরীরটা অন্তত ভালো থাকবে। ওভার ইটিং অ্যাবসলিউটলি নট। আর যেটা আমি ডোন্টস এর ক্ষেত্রে বলবো, আজকাল তো জানোই আমাদের লাইফস্টাইল, মানে অতিরিক্ত পরিমাণ মিষ্টি, হ্যাঁ, যেখান থেকে আমাদের ইনসুলিন স্পাইক ইজ ভেরি কমন, এবং যেখান থেকে ফ্যাট স্টোরেজটা ইজ ভেরি কমন। সেকেন্ড ইম্পর্টেন্ট, আমরা জানি প্রসেসড খাবার, যে কোনো ধরনের প্রসেসড খাবার মানেই, এই যে আমরা এতক্ষণ নিউট্রিয়েন্ট নিয়ে কথা বললাম, তার মানেই কিন্তু সেখানে লো নিউট্রিয়েন্ট। এবং লো নিউট্রিয়েন্ট শুধু একা নয়, তার মধ্যে অতিরিক্ত পরিমাণ নুন, হাই সল্ট, এগুলো কিন্তু সব এই ধরনের প্রসেসড খাবারে থাকে। আরেকটা যেটা 3 নম্বর আমরা ভুল করে থাকি, সেটা হলো স্কিপিং মিলস। হ্যাঁ, আমি কাজে ব্যস্ত, আমি অফিসের কাজে ব্যস্ত, সময় নেই, মিল স্কিপ করে দিলাম। অতিরিক্ত খারাপ জিনিস, কখনো এটা আমাদের করা উচিত নয়। লিস্ট আমার হাতের সামনে যদি, এক্সাম্পল যেমন আমারও এরকম হয় মাঝে মাঝে, যখন কনসালটেশন নিতে নিতে আমিও কোনো সময় হয়তো একটা মিল স্কিপ করে ফেললাম। বাট স্কিপ মানে এটা নয় যে আমার এই প্রপার মিল আমি হয়তো স্কিপ করতে পারি, বাট আই কান্ট কম্প্রোমাইজ অন মাই ফুড। তো সেখানে আমার ধরো চটজলদি আমার মনে হলো আমি একটু ঘোল, এখন গরমের দিনে চটজলদি একটু ছাতুর শরবত বা দইয়ের ঘোল, সেটা দেখবে সেটা খেলেও কিন্তু আমার পেটটা ভরা থাকে। নট নেসেসারি যে আমাকে একদম সেই প্লেটের মধ্যে সাজিয়ে রুটি, সবজি, ডিম, হতেই পারে এরকম। কারণ কি আমাদের দেখো, আমাদের ভীষণ প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে ভাবতে হয়। শুধু তো আমরা থিওরিটিক্যালি বললে হয় না, প্র্যাকটিক্যাল সিনারিও ইজ ডিফারেন্ট, থিওরিটিক্যালি যা আমরা জানি সেটা ডিফারেন্ট। তো এইভাবে কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে। কেন কি মিল স্কিপ করা মানে কি হবে বলতো, তুমি যে নেক্সট মিলটা নেবে, ধরো আমি ব্রেকফাস্ট স্কিপ করে দিলাম কোনো কারণে, আমার হয়তো ইচ্ছা করলো না, কিন্তু যেই দেখবে তুমি এবার লাঞ্চ করতে যাচ্ছ, তোমার যেটুকু দরকার ছিল লাঞ্চের জন্য, সেটা তুমি ওভারডু করে তুমি হয়তো তাতে বেশি খেয়ে ফেললে। তখন তখন কি হলো, তখন তোমার ওই মিলের ওপর কিন্তু একটা ওভারলোড পড়ে গেল, এবং ওভারলোড মানেই বুঝতে পারছো সেটা ওভার ইটিং। এবং তারপরেই আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম, ডাইজেশন রিলেটেড প্রবলেম, এই ওই সব শুরু হয়ে যায়। সো ইরেগুলার ইটিং, এখান থেকে কিন্তু আমাদের অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয়। হরমোনাল ইমব্যালেন্স মানে যখন আমরা কথা বলি গ্রেলিন, লেপটিন, এগুলো হলো আমাদের হাঙ্গার কন্ট্রোল এবং অ্যাপেটাইট হরমোন আর কি। তো এগুলোতে আমি বেশি ঢুকছি না। ওভারঅল আমি শুধু এটাই বলবো যে আমাদের নিজেদের রুটিনটাকে ঠিক রাখতে হবে, তাহলে অটোমেটিক্যালি আমাদের কিন্তু মেটাবলিজমও ঠিক থাকবে। তো এই যে আজকে আমরা ব্যালেন্স ডায়েট নিয়ে এতগুলো কথা বললাম, ব্যালেন্স ডায়েট মানে শুধু যে আমি পেট ভরে খাচ্ছি তা একদম নয়। ব্যালেন্স ডায়েট মানে কিন্তু আমাদের বডির একটা হরমোন, এই যে আমাদের বডিতে বিভিন্ন হরমোন, বিভিন্ন মেটাবলিজম এবং ইমিউনিটি, সবাইকে একসাথে নিয়ে সায়েন্সের বেসিসে কাজ করা আর কি। সায়েন্সের সাথে তাকে ব্যালেন্স রাখতে হবে।